আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। যে যেখানে থাকেন সুন্দরভাবে ঈদ কাটান। প্রবাসে যারা আছেন তাদের জন্য দোয়া ভালোবাসা, এবং যারা পরিবারের সাথে ঈদ কাটাচ্ছেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুন্দর ঈদ কাটান। এই যে ঈদের দিনের ভিডিওটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারি না, আজকে আপলোড করে দিচ্ছি। ঈদ আনন্দ 3 দিনই থাকে। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে সবার জন্য চা করে নিয়েছিলাম। আসলে শুরুটা চা না দিয়ে করলে কেমন যেন একটা মনে হয়। তো আপনাদের সাথেও সেটা শেয়ার করছি। চা রাস করে এই যে সবাই যখন বাড়ির ছেলেরা নামাজ পড়তে যাচ্ছিল, দেখতে আসলে খুবই বেশি ভালো লাগে। সবাই এক পরিবার, ঈদ মানে এটাই হচ্ছে আনন্দ, যে পরিবারের সবাই একসাথে নামাজ পড়তে যাবে। ছেলেরা মেয়েরা বাড়িতে কাজ করবে, আর এদিকে মেয়েদের যেটা হয় সিমাই রান্না করাতে ব্যস্ত। সিমাই রান্না করে নিচ্ছিলাম। এখানে আমি দিয়ে দিয়েছি 5 লিটার দুধ দিয়ে আমি সিমাই রান্না করে নেব, মাত্র 1.5 প্যাকেট। আসলে ঈদের দিন একটু দুধ করে সিমাই রান্না করলে আর আমার বাড়িতে সবাই এটা পছন্দ করে। আর দিয়ে দিয়েছিলাম এর ভিতর একটা কনডেন্স মিল্ক, এবং দিয়েছিলাম এখানে 250 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে। এই যে দেখুন সিমাইটা আমি হালকা তেজপাতা আর গরম মশলা দিয়ে ভেজে নিয়েছি। দারচিনি এলাচ দিয়েছিলাম শুধু। এই দেখুন আমার সিমাইটা অলরেডি হয়ে গেছে। অনেক সুন্দর দুধ সিমাই হয়েছে। এটা আমার বাড়ির ছোট বড় সবাই পছন্দ করে, তাই তাদের কথা মাথায় রেখে আসলে সিমাইটা খুব যত্ন সহকারে রান্না করতে হয়। তো এই দেখুন আমার সিমাইটা রান্না হয়ে গেছে। আমি পাত্রে বেড়ে নিয়েছি এবং অন্যান্য রান্না আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমি মাংস রান্না করছি। এখানে 8 কেজি গরুর মাংস রান্না করেছিলাম। আমি এটা হাতে মাখিয়ে বলতে আমি এখানে সব কিছু একসাথে দিয়ে ঝাল, পেঁয়াজ, আদা, রসুন, জিরা, আস্ত ধনে, তেজপাতা, শুকনো মরিচের গুঁড়া, লবণ, হলুদ সব কিছু দিয়ে মাংসটাকে চুলায় বসিয়ে দিয়েছিলাম। এবং এটা খেতে অনেক বেশি মজা হয়, যখন আসলে হাতে মাখা মাংসটাই আসলে অনেক বেশি মজার। আর এত মাংস তো এখানে মাখিয়ে ঝুঁকিয়ে রান্না করলে বেশি ভালো হয়। এটা কষানোর থেকে মাখানোটাই বেশি ভালো লাগে। এই যে আমি রান্না করে নিচ্ছিলাম, দেখুন মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। মানে আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন, যদি ভালো লাগে আপুর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এবং সবার সাথে ভাগ করে নেবেন। ঈদ আনন্দ মানে ভাগাভাগি, তাই আপুর ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং আমার যারা ফলো দেন তাদেরকে তো আমি ধন্যবাদ জানাই, এবং যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমার কমেন্ট সেকশানে আসেন নতুন বন্ধুরা, তাদেরকে আমি স্বাগতম জানাই সবসময়। দেখুন আমার মাংসটা হয়ে গেছে। এদিকে প্রায় একটু ঝোল টেনে এলে এটা আমি নামিয়ে নিব, কারণ অনেক মাংস এখানে, তো এটা বেশিক্ষণ লাগে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এদিকে আমি ডিম কোরমা করে নিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না সময় স্বল্পতার কারণে। আসলে ঈদ মানে মেয়েদের কাজ, ছেলেদের কাজ উভয়। কুরবানিদের ছেলেদের কাজ বেশি থাকে, মেয়েদের কাজ থাকে, তো আসলে সব কিছু ধারণ করা সম্ভব হয় না। তো এই দেখুন আমি ডিমটা কোরমা করে নিয়েছিলাম নারকেলের দুধ দিয়ে, আর উপরে দিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা। এই ডিমটাও সবাই অনেক বেশি পছন্দ করে। খুলনা মানে নারকেলের দুধ দিয়ে তরকা রান্না করা, এটা বেশি মানে পছন্দ খুলনার মানুষের, তাই আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। আর এদিকে নিয়েছিলাম মুরগির মাংস রান্না করে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যে দেখুন আমার ডিমের কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য, যারা ভিডিওগুলো দেখেন একটু লাইক দিয়ে যাবেন এবং কমেন্টের সাথে একটা লাইক দিয়ে দিবেন। এদিকে আমি লেয়ার মুরগি রান্না করে নিয়েছিলাম 2টা, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। যে যেখান থেকে ভিডিওটা দেখেন প্লিজ সবাই ভালো থাকবেন। আর আপুর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতন শেষ করছি।